এবার বাজার দরের খবর জানবো রাজধানী এবং রাজধানীর বাইরে। প্রথমে চলে যাচ্ছি রাজধানীর শান্তিনগর বাজারে, সেখানে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, বাজার দরের খবর জানাবেন। ইফতি, আপনি জানেন দীর্ঘদিন ধরে আসলে আমাদের এই নিত্যপণ্য, সেই নিত্যপণ্যের বাজারে বেশ অস্থিরতা দেখা যাচ্ছে এবং অনেক ক্রেতার নাগালের বাইরে এসব জিনিসপত্রের দাম। বিশেষ করে শাকসবজির কথা যদি বলি, এই বর্ষা মৌসুমে প্রতি বছরই শাকসবজির দাম আসলে নাগালের বাইরে চলে যায়। প্রায় সব ধরনের শাকসবজির দাম ৮০ থেকে ১০০ টাকার ঘরে চলে যাওয়ার কারণে অনেক মানুষের কিন্তু কিনতে কষ্ট হচ্ছে। আমরা যদি আজকে শান্তিনগর বাজারে কিছু সবজির দাম বলি, এখানে লাউ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায় এবং বরবটি বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে এবং বেগুনের কেজি কিন্তু ১০০ টাকার উপরে। আর সবচেয়ে কম দামের যদি আমরা বলি, সেটা পাওয়া যাচ্ছে পেঁপে পাওয়া যাচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে এবং আলু পাওয়া যাচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। অন্যান্য সব শাকসবজির দাম কিন্তু বেশি এবং কিছু কিছু সবজি কিন্তু আমদানি করে বাজারে যোগান ঠিক রাখতে হচ্ছে। এবং এখানকার যে ক্রেতা বিক্রেতারা আছেন তারা বলছেন যে এই বর্ষা মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত শাকসবজির দামে যে ভোগান্তি তারা পোহাতে হয়েছে, অন্য পণ্যের ক্ষেত্রে সেটা তুলনামূলক কমে ছিল। তো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে এই যে মৌসুমের শেষ সময়টা, এই সময়টাতে কিন্তু বাজারে শাকসবজির সরবরাহ কিছুটা বাড়ার সম্ভাবনা থাকে প্রতি বছরই। এবারও সেই সুযোগ আছে বলে মনে করছেন, তবে এখনো বাজারে কিন্তু সেরকম প্রভাব পড়েনি, এখনো জিনিসপত্রের দাম অনেক উপরে। আর অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলোর কথা যদি আমরা বলতে চাই, মুদি যেসব পণ্য, বিশেষ করে ভোজ্য তেল এবং ডাল, সেখানেও কিন্তু কিছুটা বাড়তি দাম লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা যদি বলি যে আলু পেঁয়াজের দাম এখন পর্যন্ত সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে এবং আলু পাওয়া যাচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। আমরা আদার দাম যদি দেখি, আদা রসুনের দামও কিন্তু কিছুটা কমেছে। তবে আমরা যদি মাছের কথা বলতে যাই, মাছের দাম কিন্তু এখন আগের তুলনায় কিছুটা বেশি এবং এই সময়টাতে ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকার কথা এবং ইলিশের দাম কমার পাশাপাশি অন্যান্য মাছের দামও কমার কথা, কিন্তু সেরকম কোনো পরিস্থিতি বাজারে দেখা যাচ্ছে না। ইলিশের দামও বেশি এবং অন্যান্য মাছের দামও বেশি এবং ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে কেজি ১৮০ টাকা এবং ডিম পাওয়া যাচ্ছে প্রতি ডজন ১৩০ টাকা। আপনাকে ধন্যবাদ। আমরা বাজার পরিস্থিতি ঢাকারটা বুঝতে পেরেছি। খুলনা এবং সিরাজগঞ্জ থেকে যোগ দিয়েছেন বেলাল হোসেন সজল এবং সিরাজগঞ্জ থেকে হিরকগুন। চলে যাচ্ছে প্রথমে খুলনায়। সজল, বাজার দরে খবর জানাবেন। ইফতেখার, খুলনার যে বাজার দর তা গত সপ্তাহ তুলনায় যদি বলি স্থিতিশীল অবস্থায় রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছে খুলনার নিউ মার্কেট বাজারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাছের সরবরাহ সেটা কিন্তু মোটামুটি ভালোই রয়েছে, তবে ইলিশের যেটি দাম সেটি কিন্তু বলা যায় যে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরেই বলা যায়। ১ কেজির ওপরে যে ইলিশ রয়েছে সেই ইলিশের দাম এখানে বিক্রি হচ্ছে ২৩ থেকে ২৪০০ টাকা কেজি দরে এবং ১ কেজির নিচে যেগুলো রয়েছে ৭০০ থেকে ৮০০ গ্রাম, সেটি ১৭০০ থেকে ১৮০০ টাকা এবং বলা যায় যে ছোট আকারের ইলিশ মাছের যে পরিমাণ সেটি কিন্তু বাজারে বেশি রয়েছে এবং তার দাম রয়েছে ৮০০ থেকে ৯০০ টাকা। এছাড়া যদি মাছের পর মাংসের বাজার থেকে বলি, সেটিও কিন্তু গত সপ্তাহের তুলনায় একই ধরনের রয়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে এখানে ৭৫০ টাকা কেজিতে এবং ছাগল ১১০০ টাকা কেজিতেই বিক্রি হচ্ছে। পাশাপাশি চালের বাজার যদি বলা যায়, মোটা চাল গত সপ্তাহে যেই দামটি ছিল তেমনই ছিল, তবে পোলাওর চালের দাম কিছুটা বেড়েছে বলে ব্যবসায়ীরা বলেছেন। ৪ থেকে ৫ টাকা বেড়ে এখন পোলাও চাল বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে এবং সয়াবিন তেল এখানে যে বোতলজাত তেল রয়েছে ১ লিটার ১৮৮ টাকা এবং খোলা তেল কেজি বিক্রি হচ্ছে ১৯০ টাকা। তাছাড়া যদি বলা যায় সবজির বাজার, সেটি কিন্তু ব্যবসায়ীরা যেমন বলছেন যে কিছুটা কম এবং ক্রেতারাও সেটি বলছেন বাজার দর কিছুটা কম রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাঁচা মরিচ ১৬০ টাকা কেজিতে এবং শুকনা মরিচ ২০০ টাকা, পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা কেজি। এছাড়া যদি বলা যায় বেগুন, অন্য যে সবজিগুলো রয়েছে সেই সবজির দামও কিন্তু বর্তমানে ক্রেতাদের যেটি বলা যায় নাগালের মধ্যে রয়েছে গত সপ্তাহ তুলনায়। তবে ক্রেতারা যেটি বলছে বর্তমান বাজার পরিস্থিতির দাম আর একটু সহনশীল হলে তাদের জন্য সুবিধা হতো। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে বাজার দর তার সর্বশেষ সংবাদ। সজল, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি এবার সিরাজগঞ্জে। হিরকগুন, আপনি ঢাকার বাজারের পরিস্থিতি জেনেছিলেন, সবজির বাজারে চড়া, খুলনাতেও সেখানেও একই পরিস্থিতি। আপনার ওখানকার খবর জানাবেন।
তবে সিরাজগঞ্জে কিন্তু আসলে আজকে সবজির বাজারে কিন্তু অনেকটাই স্বস্তির খবর রয়েছে, কারণ আজকে সিরাজগঞ্জের বাজারে সবজি সরবরাহ বেশি থাকায় কিন্তু সেখানে কাঁচামরিচ, পেঁয়াজ সহ অধিকাংশ সবজির দামই কিন্তু আজকে কম রয়েছে। ঠিক আমরা এখন কিন্তু এই মুহূর্তে রয়েছে সিরাজগঞ্জের বড় বাজারে। গত সপ্তাহের তুলনায় কিন্তু আজকে সিরাজগঞ্জের সবজির বাজার অনেকটাই স্বস্তিদায়ক, কারণ আজকে কিন্তু কাঁচামরিচ দাম কমেছে, সেখানে পেঁয়াজের দাম কমেছে। গত সপ্তাহে যে কাঁচামরিচ 170 থেকে 180 টাকা কেজিতে বিক্রি হতো, সেটি কিন্তু আজকে 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যে পেঁয়াজ গত সপ্তাহে 80 টাকা কেজিতে বিক্রি হতো, সেটি কিন্তু আজকে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা, সেখানেও কিন্তু কেজি প্রতি 20 টাকা কমেছে। গাজরের দামও কিন্তু আজকে কমেছে, আদার দামও কমেছে। বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে আজকে সরবরাহ কিছুটা বেশি থাকার কারণে কিন্তু এই যে সবজির দাম কিন্তু কিছুটা কমেছে। তবে আমরা যেটি অন্য সবজির কথা যদি বলি, যে শীতকালীন কিন্তু কিছু সবজি এসেছে, যেমন সিম এসেছে, সিম বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। তবে অন্য যে পণ্য, সেখানে কিন্তু আবার 2 দিনের ব্যবধানে সেখানে ডিমের দাম কিন্তু বেড়েছে হালি প্রতি 2 টাকা। সেখানে কিন্তু আবারও আটা এবং অন্য যে ডাউল রয়েছে, মসুরের ডাউলের দাম কিন্তু কিছুটা বেড়েছে। তবে যারা ক্রেতারা তারা যেটি বলছে যে যদি বাজারটি আসলে নিয়মিত মনিটরিং করা হয়, তাহলে কিন্তু যারা অসাধু ব্যবসায়ী তারা কিন্তু আসলে মূল্য বাড়াতে পারবে না। ইফতেখার। হীরক, আপনাকে ধন্যবাদ। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।